আসসালামু আলাইকুম। বিরতির পরে আমি নিশাত সুলতানা খুশবু আবারও ফিরে এলাম আপনাদের পছন্দের প্রোগ্রাম ক্যাটারিং সলিউশনে এবং আমাদের সাথে রয়েছে আমাদের আজকের অতিথি আব্দুল হক হাবিব, দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ লন্ডন ট্রেনিং সেন্টার। বিরতির পূর্বে আমরা কথা বলছিলাম খুবই মজাদার একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া, এবং হাবিব ভাই আমাদেরকে বলছিলেন যে আমাদের চিকেন রান্না করতে হবে উইদাউট ওয়াশিং, which seems very interesting to me. আমরা এই সম্পর্কে আরও বিস্তারিত শুনবো এখন। জি হাবিব ভাই, আপনি যদি একটু বিস্তারিত করে বলতেন আমাদের এই ব্যাকটেরিয়া সম্পর্কে। জি, থ্যাংক ইউ। আমি আরও দর্শকবৃন্দ আপনার সামনে দুইটা ব্যাকটেরিয়ার কথা কইমু, then we'll move on. There are so many other bacteria, but these are the main bacteria that we need to be aware and we must control them so that our food is 100% safe. কারণ আপনারা জানেন আপনার ফুড যদি সেফ হয় তাহলে সেফার ফুড বেটার বিজনেস, আপনার ব্যবসা বালা করবা, আপনি 5 স্টার পাইবা, আপনার ব্যবসা আরও অনেক দূরে যাইব। আমরা কিন্তু কেটারিং সেক্টরটা একটা সংকটের মুখে আছে, অনেক একটা ক্রাইসিসও আছে। এই ক্রাইসিসও আসলে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যারা সবচেয়ে ফিট ইন টার্মস অফ ফুড সেফটি, ইন টার্মস অফ কাস্টমার সার্ভিস, ইন টার্মস অফ looking after your staff, in terms of promotion, marketing, PR, and everything else, তখন আপনি কিছু সার্ভাইভ করবা। আর এই সার্ভাইভালের মাঝে ফুড সেফটি ইজ দ্য কি। ওটার লাগে আমরা আসলে ফুড সেফটির ব্যাপারে অনেক সময় আলাপ করি, আর আমরা মনে করি যে আপনি যদি এই লগুলা মানিয়ে চলেন, আপনার ফুড সেফ দেন, তাইলে আপনার ব্যবসা নিশ্চয়ই ইমপ্রুভ হইব। নাও ব্যাকটেরিয়া ইজ দ্য মেইন এনিমি অফ ইয়োর ফুড। ভাইয়া, বিভিন্ন রেস্টুরেন্টের মালিকরা বা যারা রান্না করছে কিচেনে, তারা কিভাবে বুঝবে যে তাদের খাবারে ব্যাকটেরিয়া রয়েছে? এটা কি বোঝা সম্ভব কিনা? অফকোর্স বোঝা সম্ভব। এগেইন ও যে আপনার খানিটা যদি ফর এক্সাম্পল আপনি একটা রাইস রাঁধছেন দুপুর 12টার সময়, এই রাইসটা যদি রাত 10টার সময় আপনি খাইন, তাইলে তো খানি রাইসটা ফ্রেশ লাগবো না, এটা কোনো গন্ধ করতে নাই, বাদও কিছু দেখতে নাই, হ্যাঁ, এটা ব্যাকটেরিয়া দেখা যেত না, এটা কোনো গন্ধ টেস্টও বাদ করতো নাই। বাট ডাজ ইট মিন দ্যাট ইয়োর রাইস ইজ সেফ? নো, your rice has become contaminated with millions of bacteria. Why? Because it was kept in the wrong temperature. So therefore you know that it was kept outside, therefore there are millions of bacteria there. Now আরো দুইটা ব্যাকটেরিয়ার কথা আমরা আলাপ করা দরকার। একটা হচ্ছে যে র মিটো একটা ব্যাকটেরিয়া থাকে, এটা বলতে যে কোনো ধরনের মিট, যে কোনো ধরনের র মিট থাকতে পারে, যে এটা আপনার হয় ইকোলাই, COLI 0157। এটার ব্যাপারে মাথাটা অ্যাওয়ারনেসটা খুব জরুরি, কারণ স্কটল্যান্ড 1996 19 জন মানুষ মারা গেছিল দর্শকবৃন্দ বিকজ অফ দিস ব্যাকটেরিয়া। ওয়াই? যে চপিং বোর্ডও মিটটা কাটা হয়েছিল, এই চপিং বোর্ডটা ক্লিন করা হয়েছিল, পরিষ্কার করা হয়েছিল, কিন্তু এটা ডিসইনফেক্ট করা হয়েছিল না। ইন আদার ওয়ার্ডস এটার যে ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়ারে মারা হয়েছিল না। ওটার লাগি যে এটা থেকে একটা ব্যাকটেরিয়া ইকোলাই ক্রস কন্টামিনেশন করিয়া আপনার প্রায় 250 মানুষ কন্টামিনেটেড হয়েছিল, তার ফুড পয়জনিং। 19 পিপল ডাইড ইন 1996 ইন স্কটল্যান্ড। না, আপনি এটা থেকে বাঁচিয়া থাকিলা, নাম্বার 1 ক্রস কন্টামিনেশন আপনি অ্যাভয়েড করতা, যে আপনার যত র মিট আছে, র চিকেন আছে, সবসময় বটম শেলফও রাখতা, কারণ এটা যদি আপনি উপরে রাখেন তাহলে এটা থেকে রক্ত বাইয়া কুকড জিনিসের ফলে ক্রস কন্টামিনেশন হইব, এটা মানুষের ক্ষতি করতে পারে। নাম্বার 2 আট বালা করে দুইটা। নাম্বার 3 যত ইকুইপমেন্ট ইউজ করেন, বিশেষ করে নাইফ, চপিং বোর্ড, এগুলো আপনি র মিটের লাগি আলাদা রাখতা, যেমন রেড কালার রাখতা, ভেজিটেবলের লাগে গ্রিন কালার রাখতা, বা আপনি অন্যান্য কুকড ফুডের লাগে সাদাটা রাখতা। ওই যে ডিফারেন্ট কালার কোডেড চপিং বোর্ড, ডিফারেন্ট কালার কোডেড নাইফ আপনি ইউজ করতা। দেয়ারফর ওই যে ক্রস কন্টামিনেশন থেকে বাঁচাইয়া যদি আপনি রাখতে পারেন, আর কুকিংয়ের সময় ভালোভাবে কুক করতে, আপনি ইকোলাই ব্যাকটেরিয়া যেটা আছে, ইউ ক্যান কন্ট্রোল ব্যাকটেরিয়া থ্রু দোজ ওয়েজ। ফাইনালি একটা ব্যাকটেরিয়া আমি কইতাম স্যার, যে এটা ইট ইজ টু ডু উইথ পার্সোনাল হাইজিন। আপনারা আমরা যারা কাম করি, ফুড হ্যান্ডেল করি, আমরা শরীর আত্মমুখ কিন্তু সব ন্যাচারালি একটা ব্যাকটেরিয়া থাকে, এটা হয় স্টাফাইলোকোকাস অরিয়াস। এই ব্যাকটেরিয়াটা যদি আমরা আত না দুইয়া কোনো জিনিস টাচ করি, বা খামো রেস্টুরেন্টে যদি কোনো অ্যাপ্রন ফিন্দি না, আমি বাড়া থেকে আইছি সমান কাপড় ফিন্দি যদি আমি খামো লাগি যাই, তাইলে ও যে ব্যাকটেরিয়া আমার শরীর কাপড় আছে, এগুলা কিন্তু ক্রস কন্টামিনেশন আপনার খানির জার্গি, হুইচ ইজ এগেইন ইলিগাল। আইনের চোখে এটা একটা বেআইনি জিনিস। দেয়ারফর আমরা পার্সোনাল হাইজিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আত দইতাম খাম শুরু করার আগে নাম্বার 1
প্রত্যেক সময় র মিট র চিকেন ডিম বা টয়লেট থেকে আওয়ার বাদে হাত ধুয়ে হাত শুরু করতাম এর বাদে আমরা ইউনিফর্ম কিনতাম ফুল ইউনিফর্ম টু অ্যাভয়েড ক্রস কন্টামিনেশন ফ্রম স্টাফাইলোকোকাস অরিয়াস ব্যাকটেরিয়া নাও আমি মনে করি যে আজকের মতো আমরা ফার্স্ট টাইম ব্যাকটেরিয়া কইছি আপনারা যদি ওগুলো রেগুলার ফলো করেন তাইলে আপনার খানিটা সেফ থাকবো ফাইনালি পার্সোনাল হাইজিনের ব্যাপারে একটা জিনিস কইয়া যে আমরা চুলো কিন্তু ব্যাকটেরিয়া থাকে স্টাফাইলোকোকাস অরিয়াস ওটা লাগি চুলটা কভার করা ইম্পর্টেন্ট দাড়ি লম্বা থাকলে দাড়িটা কভার করা ইম্পর্টেন্ট প্লাস পার্সোনাল হাইজিনের ব্যাপারে আমরা গড়ি এত থাকতো না আংটি এত থাকতো না যে কোনো জন্য জুয়েলারি থাকতো না এগুলো তো আপনারা জানরা আমরা এগুলো যদি মেনটেন করিয়া চলি তাহলে আমরা খানিটা সেফ থাকবো আর আমরা খানিটা যদি সেফ থাকে আপনারা জানেন ইউ উইল ডু বেটার বিজনেস আমরা অনেক সময় চিকেনের সাথে হয়তো মাছ রাখছি বা ভেজিটেবল রাখছি ফ্রিজে একসাথে সেই ক্ষেত্রে কি খাবার কন্টামিনেটেড হচ্ছে কিনা অন্য খাবারের সাথে অফ কোর্স র মিট র চিকেন র ফিশ এগুলা এগেইন র দ্য ব্যাকটেরিয়া দ্য এনিমি অফ ইয়োর ফুড সো আপনি যদি এগুলা রান্না করা খানি বা রেডিমেড ফুডর খান্দার যদি রাখুন বা এগুলা র জিনিস যদি উপরে রাখুন ওটাতে ক্রস কন্টামিনেশন আপনার খানিরে কন্টামিনেট করে therefore লয় হয় যে ইউ মাস্ট কিপ অল দ্য র ফুড সেপারেটেড ফ্রম কুকড ফুড অ্যান্ড রেডি টু ইট ফুড তাহলে আমরা বাসায় যে খাবারগুলো কুকড ওই খাবারগুলো কিভাবে ব্যাকটেরিয়া মুক্ত রাখতে পারি নাম্বার 1 এগেইন ক্রস কন্টামিনেশন থেকে মুক্ত রাখতে হইলে সবসময় এগুলা উপরের যে শেলফ আছে ওখানে রাখতে ডাইকে রাখতে নাম্বার 1 and number 2 in order to avoid cross contamination যে আপনি ডিফারেন্ট চপিং বোর্ড ইউজ করতে and number 3 in order to avoid cross contamination আমরা পার্সোনাল হাইজিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমরা র মিট খাটার বাদে প্রিপারেশন করার বাদে হ্যান্ডল করার বাদে উই মাস্ট ওয়াশ আওয়ার হ্যান্ডস প্রপারলি উইথ অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড আর কিছু টিপস কি আছে কিনা বা আর কিছু নিয়ম আছে কিনা যা আমাদের দর্শক ফলো করতে পারে টু ডিস্ট্রয় দ্য ব্যাকটেরিয়া অ্যাট হোম অ্যান্ড অ্যাট রেস্টুরেন্ট জি অফকোর্স আসলে ব্যাকটেরিয়াটা মেইনলি দুই লাখান কন্ট্রোল করা যায় একটা হচ্ছে ঠান্ডার মাধ্যমে আর একটা হচ্ছে গরমের মাধ্যমে ঠান্ডার মাধ্যমে আপনি যদি কোনো জিনিস ফ্রিজ করিয়া রাখি দিন একমাত্র হিমায়িত খাবার যেটা আমরা কই রাখুন যেটা ফ্রিজারও রাখা হয় এটা টেম্পারেচার মাস্ট বি বিলো -18 ডিগ্রি সেলসিয়াস -18 ডিগ্রি নিচে আপনি রাখতে হইব এখানে যদি রাখুন আপনার খানিটা খুব বেশি দিন বালা থাকে বিকজ ইট ইজ ফ্রোজেন নর্মাল খানি যেটা আপনার ফ্রিজও থাকে যেটা এটার টেম্পারেচার আপনি 4 বা 5 ডিগ্রি রাখতা এখানেও কিন্তু খানি 3 দিনের বেশি আবার বালা থাকে না নাম্বার 2 নাম্বার 3 আপনি যদি অনেক রেস্টুরেন্টও বাফে সার্ভিস করেন আপনি যদি বাফে করেন তাহলে বাফে সার্ভিসও আপনি খালি তো কিচেনও রাখা বাড়া রাখতা সামনের আপনার রেস্টুরেন্টও রাখা তখন আপনার এটার হট হোল্ডিং টেম্পারেচার থাকতে হইব 63 ডিগ্রি সেলসিয়াস মিনিমাম সো বাই হিট ইউ আর কন্ট্রোলিং দ্য গ্রোথ অফ ব্যাকটেরিয়া আর আপনি যখন খানি সার্ভিস করবা তখন ইউ আর রিহিটিং ইয়োর ফুড আপনি আবার আপনার খানিটা আবার রিহিট করা যখন রিহিট করতে হইব অ্যাবাভ 75 ডিগ্রি সেলসিয়াস এগেইন আপনি যদি চিন্তা করিয়া দেখুন যে হিটর মাধ্যমে আপনি ব্যাকটেরিয়া থেকে আপনার খানিটারে সেফ রাখরা যারা আমরা চুলায় রান্না করি তারা কিভাবে বুঝবো যে আমাকে কতক্ষণ রিহিট করার ক্ষেত্রে কতক্ষণ আমাকে তরকারিটা রান্না করতে হবে বা রিহিট করতে হবে পুনরায় গুড কোয়েশ্চন ইন টু ডিফারেন্ট ওয়েজ একটা আছে আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে কারণ আমরা তো রান্ধি মানে যুগ আফটার যুগ ডেকেড আফটার ডেকেড উই হ্যাভ গট এক্সপিরিয়েন্স আপনারা রান্ধন ঘন্টা 1.5 ঘন্টা রান্ধন জানেন যে এটা আসলে সেফ হয়ে গেছে আপনারা যে মাছ কাটার সময় বা মিট কাটার মাছখানো যে আপনি সেদাইয়া একটা আপনার ফাঁক করুন এটা আসলে মেইন উদ্দেশ্য স্পাইস যাওয়ার লাগে প্লাস ও যে আড্ডির খান্দাত ইয়ার বালা করে কুক হওয়ার লাগে কিন্তু আপনারা এগুলা করুন নাম্বার 1 নাম্বার 2 আপনি 2 লাখান বুঝতে পারবা যে এটা কুক হয়েছে কিনা ওয়ান ওয়ে আপনার সময় একটা মাঝে মধ্যে যেমন 20টা যদি পিস থাকে এক পিস যদি ভাঙ্গিয়া আড্ডি দেওয়া আছে আড্ডির খান্দার যদি যখন যে রক্তটা লাল রয়েছে বা পিঙ্ক রয়েছে এটা কুক হয়েছে না ইট ইজ ভেরি আনসেফ টু ইট আপনি আবার কুক করবা আরো লাখান আপনি চেক করতে আর যে সময় দেখবা যে রক্তটা আপনার ব্ল্যাক হয়ে গেছে ডার্ক ব্ল্যাক বা আপনার ব্রাউন হয়ে গেছে ইটস বিন কুকড প্রপারলি আরো লাখান রেস্টুরেন্ট হলো মেনলি যেটা হয়
যে একটা আপনার থার্মোমিটার প্রোব আছে, থার্মোমিটার প্রোব যে একটা হার্ড থার্মোমিটার প্রোব যে একটা শক্তটা, এটা যদি আপনি ঢুকাইন আর এটা যদিও যে যেখানে গিয়ে হাড্ডি লাগে ওখানে গিয়া রাখুন যদি about 10 to 15 সেকেন্ডস, তখন এটা টেম্পারেচার দেখাইব যে আপনার কত ডিগ্রি কুক হয়েছে। টেম্পারেচার যদি দেখায় যে আপনার বিলো 70 ডিগ্রি সেলসিয়াস, 70 ডিগ্রির নিচে, দ্যাট মিনস আপনার এটা কুক হয়েছে না, ইউ হ্যাভ টু কুক ইট এগেইন। এর বাদে আবার চেক করলাম, চেক করিয়া দেখলা ওখানে যদি দেখুন যে 90 ডিগ্রি সেলসিয়াস, 100, 150, 200, ফ্যান্টাস্টিক, ইটস বিন কুকড, ইটস সেফ টু ইট, ইটস সেফ টু সার্ভ। হাবিব ভাই, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে অনেক জানা অজানা বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো হয়তো আমরা কেউ জানতাম না বা হয়তো অনেকে জানতাম কিন্তু ফলো করতাম না, আপনি আমাদের আজকে বলে আমাদেরকে হয়তো মনে করিয়ে দিয়েছেন এবং জানিয়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আশা করছি আজকের আয়োজনটি আপনাদেরও খুব ভালো লেগেছে। আমরা আসবো আবারও আগামী পর্ব নিয়ে এবং আগামী পর্বে হয়তো থাকবে আমাদের সাথে হাবিব ভাই, সাথে থাকবে আরও নতুন নতুন কিছু ইন্টারেস্টিং টপিক। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এনটিভির সাথেই থাকুন।